বান্দা পয়গম্বরের উম্মত রওজায়ে পাকে আয়েশা পয়গম্বরকে বলে, এ পয়গম্বর, যদি আপনার মনে চায় আমি গুনাহগারের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করি। এ কথা বলে রওজায়ে পাকের মধ্যে এখনো কবিতাগুলো লেখা আছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযম ফাতাবা মিন তিবিন কারু ওয়াল আকম নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। এই কবিতাগুলো রওজায়ে পাকের উপরে এখানে লেখা আছে। যারা হজ ওমরা করতে গেছেন ওখানে লেখা আছে। এই কবিতাগুলো লিখে তিনি চলে গেছেন। হযরত হুতাইবী রাহিমাহুল্লাহ মসজিদে নববীর মধ্যে হাদিসের দরস দিতেন। আল্লাহর হাবিব তাকে স্বপ্ন দেখালেন, হুতাইবী রে, ওই আমার উম্মতের কাছে তুমি যাও, তাকে গিয়ে সুসংবাদ দান করো, আমি পয়গম্বর তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন এমন কঠিন দিন হবে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন দুনিয়ার বন্ধু, দুনিয়ার দুস্থ, দুনিয়ার সম্পর্ক কাটা হয়ে যাবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে। সন্তান বাবাকে আপন বলে স্বীকার করবে, বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না। প্রিয়তমা স্ত্রী স্বামীকে স্বামী বলে স্বীকার করবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে স্বীকার করবে না। সবাই একজন থেকে আরেকজন নিরাপদ দূরত্ব থাকবে। ওই কঠিন দিনে যখন আমি আপনি আল্লাহর আদালতের আসামি পয়গম্বর কাছে, তখন আমার আপনার পক্ষে ওয়াকালতি করার জন্য সবার আগে যে দাঁড়াবে আর কে সেটা হলো আল্লাহর কালাম আল কোরআন। কোরআন ব্যারিস্টার হবে। কি বলবে মালিক, আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, এ মালিক রাতে ঘুমাইতে দেই নাই, গোটা রাত্রটা আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে কনকনে শীতের মধ্যে চাঁদপুর ইফতার হলো মাদ্রাসার মাহফিলে বসা ছিল রে। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। জোরে কর। কোরআনের সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে, তোমার ভয়ে। তাই আজকের বিপদের দিনে আল্লাহ আমার সুপারিশ, তোমার এই বান্দাকে যতক্ষণ জান্নাতের মেহমান না বানাইবা ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। কবুল করবেন না ফেরত দিবেন? কবুল। কোরআনের ভালোবাসা, কোরআন ওয়ালাদের ভালোবাসা, কোরআন ওয়ালাদের মহব্বত,
এটাই সবচাইতে বড় সম্পদ। এটাই সবচাইতে বড় সম্পদ। আল্লাহর হাবিব তো জানিয়ে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসবে। কত বড় ভাগ্যবান আমরা, খুশনসিব যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি কোন হিন্দুর ঘরে আমার জন্মের পরে হিন্দু আমার কুলে নিয়ে কইতো বাস তুমি গিয়ে গেছো, আল্লাহ চিন্তা হিন্দু, তুমি এখন হিন্দু হয়ে গেছো। খ্রিস্টানের ঘরে জন্ম নিলেন, প্রত্যেকটা সন্তান তো অরিজিনাল ধর্ম নিয়ে আসে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে আসে। ফাআবাওয়াহু ইউহাউইদান আও ইউনাসরান আও ইউমাজ্জিসান, মা বাবা যেই ধর্মে তাকে ওই ধর্মের অনুসারী হবে, ধিক্কার। তা আল্লাহর কত মেহেরবানি যে মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, তাই দুনিয়াতে আসার সাথে সাথে আলমে আরওয়াহের সেই তাওহীদের সওয়াব আমার ডান কানে আজানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো দেওয়া হয়েছে। আবার ওই রূহের জগতের সবকটাকে নবায়ন করা হয়েছে। পাশাপাশি আমাকে এই মেসেজটুকুন দেওয়া হয়েছে, যেমন জামাতের মধ্যে আজান ইকামত হয়ে গেলে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধতে কয় ঘন্টা সময় নেই। মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ, ইমাম সাহেব কি কয়? আল্লাহু আকবার, তাই না? এই জন্য জানাজার নামাজে কি নেই, আজান ইকামত নাই। কিছু কিছু পণ্ডিত আছে আর আজান ইকামত দেওয়ার চেষ্টা করে, বেশি বুঝেন নাই? আজান দেওয়ার চেষ্টা করে, ইকামত দেওয়ার চেষ্টা করে, এটা বেশি বুঝে। আর বেশি যারা বুঝে ওরা শয়তানের খালাতো ভাই। কথা কয় আল্লাহ নবী যা বলছেন, কোরআন যা বলছেন, হাদিস যা বলছেন, এর থেকে যদি দুই আঙ্গুল বেশি বুঝে তাহলে এটা শয়তানের সাথে তার গভীর কানেকশন আছে। শয়তানও বেশি বুঝছিল না। আল্লাহ কইছে যে উসজুদু লি আদম, সিজদা কর। সবাই ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করে ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে না, কইরা যুক্তিওয়ালা এখানে যুক্তি দেখাইছে, কথা দেখাইছে। ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতুকুম ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, কেন তুই সিজদা করলি না? আমি যেখানে হুকুম দিলাম সবাই সিজদা করলো, তুই কেন করলি না? ইবলিসে কয় আমার যুক্তিতে আসে নাই। নাউজুবিল্লাহ কইবেন না? চাঁদপুরের ইবলিস তো মনে সন্ধ্যার পরে 4টা খাওয়া দাওয়া করে ঘুমাই যায়। হ্যাঁ, এই ইবলিসের মাথা গরম। আপনারা যাই সব বসে গেছেন, মাথা খারাপ। যাই রে, এতক্ষণ তো সবাই বাজারে সাজারে ঘুরে সব বুঝেই গেছে। তাতে করে ইবলিস অসন্তুষ্ট, কারণ এই ইবলিস আল্লাহর কাছে তার ইজ্জতের কসম করে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউফিয়ান্নাকুম আজমাইন। আরে বাপ রে বাপ, এত শিক্ষিত শয়তান তো আরবি, নাহু, সরফ, গ্রামার এগুলো একবারে টাটকা। নাহবিমির মুখস্থ, মিজান মুখস্থ, রওজাতুল আদব মুখস্থ, বাকরাতুল আদব মুখস্থ, নাহু সরফের যত কিতাব আছে একেবারে মিন ওয়ান সব মুখস্থ। কার? ইবলিস। এই জন্য কোন শব্দ কোথায় লাগাইলে বাক্যটা স্ট্রং হবে, মজবুত হবে, এটা ইবলিস। লাউফিয়ান্নাকুম আজমাইন, একবারে লামে তাকিদ, বানুনে তাকিদ, সাকিলা, ইজাবাতুল জামা ইলাল জামা সব কিছু মিলায় বলতেছে, তুমি কি মনে করছো দল কিন্তু আমারটাই ভারী হবে। কে কয়? ইবলিসে।
লাউফিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে আমি লাঞ্ছিত করে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসবো। তবে আবার ইবলিস তো আবার মুস্তাসনার বওয়াজও করছে, তো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, কই যারা রাত্রে শীত উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে মাদ্রাসার মাঠে আসা মাহফিল শুনছে, আল্লাহ এদের আমি পারব না, সুবহানাল্লাহ, এদের পারব না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, এর আগে কি কয়? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে জান্নাতে আসামি দেখে। মুফাসসিরিন کرام বলেন, ইবলিস তার কসমের মধ্যে উপরের কথা কয় না, নিচের কথা বলে নাই, একটা আয়াত নাই, লা আতিয়ান্নাহুম মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, আমি উপর দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা কিন্তু ইবলিস বলেন। দিক কি শুধু চারটা না আরো দুইটা আছে? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে। ইবলিস কিন্তু উপরের কথা কয় না, নিচের কথাও বলে না, কারণ ইবলিস নিচের কথা কয় না, নিচে হলো মাটি, অহংকারের কারণে নিচের কথা কয় না, উপরের কথা কয় না। ইবলিস ভালো করে জানে সারাটা জীবন যার পিছনে আমি মেহনত করি, আজকে চাঁদপুর মাদ্রাসার মাহফিলে আইসা আখিরি মুনাজাতে যদি তাওবা করে ফেলি, তাওবা করতে দেরি হবে, গোটা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি হবে না। শুধু মাফ করবে তা নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলেন শুধু মাফ করব তাই নয়, যেই জায়গাটা গুনার দ্বারা পরিপূর্ণ ছিল আমি আল্লাহ সেই জায়গাটাকে নেকের দ্বারা পরিপূর্ণ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত বড় মেহেরবান বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া মালাইকা قد استحييت من عبدي وليس له। ফেরেশতারা দেখছো আমার এই বান্দাটা কি কান্নাকাটি, কি আমার কাছে কাকুতি মিনতি করতেছে, আমি তাকে মাফ না করলে আমি আল্লাহর লজ্জা লাগে। মাফ করার জন্য যত সিস্টেম আছে সব সিস্টেম আল্লাহ আমাদের জন্য খুলে রাখছেন। ইবলিস রে কয়, দেখি 20 বছর 30 বছর 40 বছর আমার যুবকদেরকে আমার গোলামদেরকে তুই লাজ্জিত করবি, এরা যদি আয়েশা একটা মুহূর্ত খালেজ ভাবে আমার কাছে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দে, গোটা 40 বছরের গুনাহ আমি সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে। ঠিক না? ওয়ালাউ আন্নাহুম إذ ظلموا أنفسهم ثم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার কোন উম্মত যদি আপনার রওজায়ে পাকে আয়েশা, আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকে আপনাকে যদি তার গুনার জন্য তাওবার জন্য আপনাকে যদি সুপারিশগার মানে আপনাকে যদি সুপারিশগার বানায়,
আর আপনিও যদি তার জন্য সুপারিশ করেন, এ পয়গম্বর আপনি সুপারিশ করতে দেরি হবে গো, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। এই আয়াত যখন তিলাওয়াত করেন, একজন বেদুইন, একজন গ্রাম্য ব্যক্তি তিলাওয়াত করার পর আর দেরি করে নাই, রওজায়ে পাকে আয়েশা বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দে রওজায়ে পাকে, জিইতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিক। হুজুর আমি অনেক দূর থেকে আসছি, কোরআনের এই আয়াতে পড়ছি, আল্লাহ বলেন আপনার কোন উম্মত যদি আপনাকে সুপারিশ করে, কোন উম্মতের গুনার জন্য যদি আপনি সুপারিশ করেন, তাইলে নাকি এই উম্মতকে আল্লাহ মাফ করে দিন। আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় নাফরমান, আসছি আপনার দরবারে, আমি আমার গুনার জন্য তওবা করছি, আপনি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করবেন? এই বুঝেন, আশিক রাসূলরা যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, অথচ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লাইট মারলেও কোনো সুন্নত পাওয়া যায় না। সবাই না, অনেকেই সুন্নত পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, রওজায়ে পাকে জিন্দা, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক না? আমাদের বিশ্বাস, শুধু এটাই আমাদের বিশ্বাস নয়, ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব রওজায়ে পাকে যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকে বেশি। ওয়া আলাইহিল ইজমা, এর মধ্যে কারো কোনো দ্বিমত নাই, ঠিক কিনা বলে? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, যিনি আমাদের আকাবেরদের অন্যতম, তার এক মুরিদ থাকে, সবুজ কালারের ফিতা নেয়া, ফিতাওয়ালা এক জোড়া জুতা হাদিয়া দিছে, ইনের রে প্যাকেট করে মাথায় লয়ে লয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলেন না? মুরিদরা কয় হুজুর ওয়াজু শাই ফি গায়রি মাহাল্লিহি, জুতা কি মানুষ মাথায় রাখে? আপনি এটা কি করতেছেন? জুতা মাথায়। তিনি বলেন, জানিস এই জুতার ফিতার কালারটা হলো আমার নবীর রওজায়ে পাকের গুম্বদে খাজরার কালার, এটা আমি কোনোদিন পায়ে দিতে পারি না, এটা আমার নবীর রওজায়ে পাকের গুম্বদে। पर पेश नजर गुंबद खजराए हरम है, पर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तूरे तजल्ली, मेहराब नबी है कि कोई तूरे तजल्ली, दिल शौक से लबरेज है और आँखें भी नम है, दिल शौक से लबरेज है और आँखें भी नम है, हर मोए बदन भी जुज़्वा बन के करे शुक्र, हर मोए बदन भी जुज़्वा बन के करे शुक्र, कम है बखुदा उनके नाम से कम है, कम है बखुदा उनके नाम से कम है, ये ज़र्रा ना चीज है खुर्शीद बदामा,
ये जर्रा ना चीज है खुर्शीद बदामा देख उनके गुलामों का भी क्या जान हशम है देख उनके गुलामों का भी क्या जान हशम है हर मुए बदन भी जुज़्बा बन की करे शुक्र कम है बखुदा उनके इनायत से कम है रग रग में मोहब्बत हो रसूल अरबी की रग रग में मोहब्बत हो रसूल अरबी की जन्नत के खजायन के यही बेसलम जन्नत के खजायन के यही बेसलम वो रहमत आलम है शहे अस्वद अहमर वो रहमत आलम है शहे अस्वद अहमर वो सैयद कौनैन है आका दिल्लात रसूल अरबी कहने को बेचैन दिल्लात रसूल अरबी कहने को बेचैन आलम है तहय्युर का ज़ुबान कलम है आलम है तहय्युर का ज़ुबान कलम है सुभान अल्लामा मुफ्ती शबीर रहमतुल्लाहि अलैहि তিনি তার এই নাতে রাসূলে বলে মিয়া গম্বুদে খাজরা সবুজ গম্বুদের পাশে গেলেই আমি তো মনে হয় গম্বুদের পাশে নয় রওজায়ে জান্নাতের মধ্যে কদম রাখলাম সুবহানাল্লাহ জান্নাতের বাগান হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন আমার পয়গম্বরের রওজায়ে পাকের গম্বুদের কালার সবুজ এই কালার ওয়ালা জুতা কোনদিন রশিদের পায়ে যাইতে পারে না এটা রশিদের উচিত হবে এটাকে মাথায় নিয়ে তিনি ঘোরাফেরা করুন আর হারাম ওই আল্লাহর বান্দা পয়গম্বরের উম্মত রওজায়ে পাকে আয়েশা পয়গম্বরকে বলে এ পয়গম্বর যদি আপনার মনে চায় আমি গুনাহগারের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করি এই কথা বলে রওজায়ে পাকের মধ্যে এখনো কবিতাগুলো লেখা আছে ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযম ফাতাবা মিন তিবিন কারু ওয়াল আকম نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم এই কবিতাগুলো রওজায়ে পাকের উপরে এখানে লেখা যারা হজ ওমরা করতে গেছেন ওখানে লেখা এই কবিতাগুলো লিখে তিনি চলে গেছেন হযরত হুতাইবী রাহিমাহুল্লাহ মসজিদে নববীর মধ্যে হাদিসে দরজ দিতেন আল্লাহর হাবিব তাকে স্বপ্ন দেখালেন হুতাইবী রে ওই আমার উম্মতের কাছে তুমি যাও তাকে গিয়ে সুসংবাদ দান করো আমি পয়গম্বর তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে এই জন্য আমি যারা হজ ওমরা করতে যায় তাদেরকে এই নসিহতটা করি যে ওখানে গেলে খালি হাতে আইসেন না কারণ নবীকে ওসিলা বানায়া আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইেন নিষ্পাপ হয়ে ওখান থেকে ফেরত কথা বলেন ঠিক না মুহতারাম হাজিরিন তাইলে যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম পছন্দনীয় ধর্ম নির্বাচিত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম আর একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য সব মানব রচিত ধর্ম এই জন্য আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে দামি হলো যারা ঈমানদার বেঈমানের কোনো মূল্য আমার কাছে নেই
ইমানদারদের বরকতে আমি বেঈমানদেরকে খাওয়া দিই। সুবহানাল্লাহ। আমি আরেকটু বাইরে বলি, গোটা বিশ্ব আজকে টিকে আছে আযাব গজবের হাত থেকে। আল্লাহ তাআলা হেফাজত করতেছেন এই সকল কোরআনের মাদ্রাসাগুলো, কোরআনের পাখিদের। মাঝে মধ্যে আমাদের গুনার কারণে ভূমিকম্প দেখা দেয়, বিভিন্ন রকমের দুর্যোগ দেখা দেয়, চলে যায়। কি কারণে টের পাইছেন? একমাত্র এই সকল কোরআনের পাখিদের কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো জাতির জন্য রক্ষা কবচ। জাতি যতদিন এই মাদ্রাসাগুলোর সঙ্গে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবে, ততদিন আসমান আর জমিন ঠিক থাকবে। যেদিন এই মাদ্রাসাগুলো থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, সেদিন আসমান আর জমিনও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এর জন্যই গোটা জাতিকে পাল্টাছে, গোটা জাতিকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোন বিশেষ করে যারা ইলমে ওয়াহী অর্জন করে, যারা ইলমে ওয়াহী চর্চায় লিপ্ত থাকে, আসমানি কিতাবের চর্চা করে, এটাকে বলা হয় তাফসীস বা'দা তা'মিম। এমনি তো এরা মুসলমান, এমনি তো এরা ঈমানদার, আবার তাদের ভিতরে কোরআনের ইলম আছে, ইলমে ওহী আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা বলেন সবচাইতে বেশি মর্যাদাওয়ালা তাদেরকে বানাইলাম। পৃথিবীর কোন নামি দামি ভার্সিটির কারণে জন্য ফেরেশতারা পর বিছায় না, নূরের ফেরেশতারা কাউকে অভ্যর্থনা জানায় না। কিন্তু মাদ্রাসার তালেবে যারা কোরআন, যারা হাদিস, কোরআন হাদিস যারা অর্জন করে, কোরআনে শিক্ষা যারা অর্জন করে, তাদের সম্মানার্থে নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, পয়গম্বর গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, নামি দামি ভার্সিটিতে যারা পড়ে তারা আমার কাছে শ্রেষ্ঠ না। যারা কোরআন পড়ে ইলমে ওহীর চর্চা করে, আল্লাহ কয় পয়গম্বর আপনার জবানে মুবারক দিয়ে আপনি জানিয়ে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। গোটা বিশ্বের প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। সুতরাং এই কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, নায়েবে রাসূলরা আছে, ওয়ারাসাতুল আম্বিয়ারা আছে, এই গোটা বিশ্ব আছে, আমরা আছি। এরা যখন থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য, এলাকার জন্য এই সকল মাদ্রাসাগুলো অনেক বড় রহমত। আর স্বয়ং আল্লাহ, আমি আপনি যদি সহযোগিতা করি তাহলে আমি ভাগ্যবান, আমি লাভবান। আর সহযোগিতা না করলেও কোরআন থাকবে, ইসলাম থাকবে, কোরআন এবং সুন্নাহর চর্চা থাকবে। করলে আমি আর আপনি ভাগ্যবান, আমরা নিজেরা লাভবান। কারণ আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কোরআনে কারীম আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট হাফেজে কোরআন জাতির সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছোটকালে স্কুলের একটা কবিতা মুখস্থ করতে আমাদের 1 সপ্তাহ সময় লাগে। হিফজখানার মধ্যে এমনও ছোট ছোট বাচ্চা আছে যারা প্রতিদিন আধা পারা করে সবক শোনে। আস্তে সুবহানাল্লাহ। কত করে? আধা পারা। সহজ করে দিয়েছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর।
ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিই। যেহেতু কোরআন সংরক্ষণের দায়িত্ব, কোরআনের লাইটকে অফ করে দিতে চায়, কোরআনের আলোকে যদি নিভিয়ে দিতে চায়, পারবে? বলেন। মনে করেন চাঁদপুরবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী কেউ কোরআনের পক্ষে না, নাউজুবিল্লাহ। তার মানে কি কোরআন পৃথিবীর থেকে ওইটা যাবে? কোরআনের দুশমনরা, কোরআনের শত্রুরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, নাউজুবিল্লাহ, কোরআনের কপিগুলো যদি সমুদ্রে নিক্ষেপ করে, কোরআন বিলুপ্ত হয়ে যাবে। হাফেজে কোরআন কি বলা হবে? হাফেজ আসরে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে তেলাওয়াত করে। ওই হাফেজ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দিবে। তিলাওয়াত করতে করতে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে। আল্লাহর কসম, গোটা বিশ্বে আবার কোরআন জিন্দা হয়ে যাবে। আর হারাপ আজকে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ কোরআনের দেশ হিসাবে বাংলাদেশের পরিচয়। যেখানেই যাবেন আপনি যখন বাংলাদেশের পরিচয় বলবে, তুমি তো কোরআনের দেশের মানুষ। কথা বলেন ঠিক কি? এতটাই কম্পিটিশন হয় আমার দেশে, কোরআনের উপরে এতটাই মেহনত হয়, বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার দেশের কোরআনের পাখিরা যখন অংশগ্রহণ করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ বলেন, তোমরা যদি সঙ্গী হও, কোরআন হেফাজতের যদি সাথী হয়ে যাও, ওই যে শুরুতে বললাম, যেদিন তোমার কেউ তোমার পাশে থাকবে না, সেদিন কোরআন আল্লাহর আদালতে ব্যারিস্টার হয়ে তোমার পক্ষে ওকালতি করবে। কোরআন তোমাকে কবরে রাখার সাথে সাথে মাথার উপর বসে যাবে, বন্ধু বানাইয়া মাথার উপর আল্লাহ কোরআনকে বসাই দিবেন। সুবহানাল্লাহ। ওই কবরবাসী বলবে, হে দোস্ত, তুমি কে রে? তোমার পরিচয়টা একটু দিবানে। কেউ যখন আমার সঙ্গে নাই, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে খবরে রাইখা চলে গেছে। কেউ নাই, তুমি কে রে? আমার মাথার উপর বসে ডাক দিয়া বলবে, দোস্ত আমি আর কে না, আমি হলাম আল্লাহর সেই কালাম, যে কালামের মহব্বত নিয়ে কনকনে শীতের মধ্যে তুমি মাহফিলে বসে আমাকে শুনেছি। যতক্ষণ পর্যন্ত দোস্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। যে হাফেজে কোরআনদেরকে ভালোবাসলেন, কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসলেন, আল্লাহ পাক যখন হাফেজকে ডাক দেয়া বলবে, হাফেজ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। তখন হাফেজ বলবে, না না, আল্লাহ যে মাদ্রাসা থেকে আমি হাফেজ হলাম, এই চাঁদপুর মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি, এই এলাকার মানুষ মাদ্রাসাকে কলিজা দিয়া ভালোবাসে। এই এলাকার মানুষ আমাদের হুজুরদের কাছে এসে জিজ্ঞাসা করে, কোন প্রয়োজন আছে কিনা, আমি কি কোন সহযোগিতা করতে পারি কি, আমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আজকে গুনার কারণে জাহান্নামের আসামি হইয়া বাম কাতারে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না।